ওয়েল, একটা দুর্দান্ত সাংঘাতিক সিনেমা রিলিজ হয়েছে শাইনারাজ। ইংলিশ এই সিনেমাটি একটি হরর থ্রিলার সিনেমা, আর এখানে আছে মারাত্মক রকমের কিছু ভাম্পিয়ার। কি আছে এই সিনেমার মধ্যে, কেমন হলো সেটা জেনে নেওয়া যাক। প্রথমেই বলি, সিনেমাটা বেশ আমার ভালো লেগেছে, তবে সিনেমার ফার্স্ট হাফ অতটা ভালো নাও লাগতে পারে। তার কারণ ফার্স্ট হাফে তেমন কিছু নেই, কাহিনীকে বিল্ড আপ করতে প্রচুর সময় নিয়েছে, তাই আমার ফার্স্ট হাফটা একটু স্লো লেগেছে। কারণ মেন যে চরিত্র দুই ভাই, এরা যে নতুন ক্লাবের জন্য লোক সংগ্রহ করছে, নিজের জীবন এই নিয়ে কিছুটা সময় কম করেও দেখাতে পারত। এছাড়া সিনেমার সেকেন্ড হাফ খুবই দুর্দান্ত, টান টান আর একদম জমাটপূর্ণ। ক্লাবের মধ্যে পরিস্থিতি, ভাম্পায়ারের অ্যাটাক, থ্রিল ভাব সবকিছু এখানে দেখা যাবে। এমনভাবে মহল তৈরি করা হয়েছে যে খুবই দুর্দান্ত লাগবে। তাই সিনেমার ফার্স্ট হাফ স্কিপ করে যেতে পারেন। ওভারঅল সিনেমা দুর্দান্ত আছে, আমার সলিড লেগেছে, তাই চাইলে আপনি এই সিনেমাটা দেখে নিতে পারেন। সিনেমার মেন কিছু ঘটনা বলার চেষ্টা করব খুবই কম সময়ের মধ্যে। সিনেমার ঘটনা 1932 সালে। স্মোক ও স্টাক এরা দুই যমজ ভাই। এরা গ্যাংস্টার যারা পুরনো জায়গায় মিছিপিছিতে ফিরে আসে। এরা একটা পুরনো মিল কিনে নাইট ক্লাব করতে চায়। এদের সঙ্গে এদের যে কাজিন আছে, যে ভালো গিটার বাজায়, সে যোগ দেয়। এরপর স্টাক ও স্মোক, একজন পিয়ানিস্ট, স্মোকের ফ্রেন্ড অ্যানি ও দুই চাইনিজ বন্ধু গেস ও চাও এবং বাউন্সার হিসাবে কনভেটকে নিযুক্ত করে। ওপেনিং নাইটে স্যামি গিটার বাজিয়ে গান করতে থাকলে আশ্চর্যজনকভাবে দুই দুনিয়ার মধ্যে একটা দরজা খোলে এবং অতীত থেকে তিনটে ভাম্পিয়ার বর্তমান জগতে এসে পড়ে। এরা পার্টিতে ঢুকে গান বাজনা করতে চাওয়ার জন্য অনুমতি চায়, কিন্তু এদেরকে কেউই ঢুকতে দেয় না। কিন্তু কিছু পরে স্টাকের গার্লফ্রেন্ড মেরি বাইরে চলে যায় ও তিনজন ভাম্পিয়ারের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে গল্প করতে থাকে। কিন্তু পরে যখন ভিতরে আসে ও স্টাকের সঙ্গে ছিল, তখন মেরি হঠাৎই ভাম্পিয়ার হয়ে যায় এবং স্টাককে গলা কেটে মেরে ফেলে। স্মোক এরপর গুলি চালায়, কিন্তু মেরি ওখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাটি দেখে ক্লাবের মধ্যে সমস্ত লোকের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং ভেতরের সমস্ত লোক ঘরে চলে যাওয়ার জন্য বাইরে চলে যায়। এদিকে কনভেট বাইরে টয়লেটে গেলে তাকেও ভাম্পিয়ার করে দেওয়া হয়। কনভেট এরপর ভেতরে আসার জন্য অনুমতি চায়, কিন্তু এরা বুঝতে পারে কনভেটও ভাম্পিয়ারে পরিণত হয়ে গেছে, তাই তাকে ভেতরে আসতে দেয় না। এরপর বাকি যারা লোকেরা বাইরে চলে গেছিল তাদেরকেও সবাইকে মেরে ফেলে এবং ভাম্পিয়ারে পরিণত করে দেয়। এরপর ভেতরে শুধু 5-6 জন বেঁচে আছে। এরই মধ্যে স্টাকও ভাম্পিয়ারে পরিণত হয়ে গেছে, যে ঘরের ভেতরে আছে। এদিকে বাইরের সমস্ত ভাম্পিয়ার ভেতরে আসার জন্য চেষ্টা করছে। তো শেষ পর্যন্ত কি হবে? সবাই কি মরে যাবে? শেষ পর্যন্ত কি বেঁচে থাকবে? ভাম্পিয়ারদের শেষ পর্যন্ত মারতে পারবে নাকি পারবে না? শেষে রয়েছে এক জবরদস্ত ক্লাইম্যাক্স। এই সব কিছুর জন্য দেখতে হবে শাইনারাজ সিনেমা। তো তাড়াতাড়ি এই সিনেমাটা আপনি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।